এই ফলটির সিলেটি নাম হলো বীরতুং। সিলেটের বিয়ানীবাজারে বীরতুং বলা হয়। এখনো অনেকেই বীরতুং বলেন। এর নাম আনারস, পাইনঅ্যাপল। এই ফলটি খুবই সুস্বাদু, মজাদার। কানাডায় আসার পর থেকে এই স্বাদের ফলটি আর খাওয়া হয় না। কানাডায় সেই পাইনঅ্যাপল বা বীরতুং পাওয়া যায়, আনারস বিক্রি হয়, কিন্তু বাংলাদেশের আনারসের সেই স্বাদ নেই। চীন থেকে কিছু পাইনঅ্যাপল বা আনারস এই কানাডায় আসে এবং বিক্রি হয়। আগেকার দিনে বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী একটি ফল ছিল আনারস। অর্থাৎ প্রায় ৩০০ বৎসর আগে বিয়ানীবাজার উপজেলার জলডুফ এলাকায় এক শ্রেণীর মানুষ আনারস চাষাবাদ করতেন। টিলাভূমির এলাকায় আনারস আর আনারস ছিল। সেই আনারসগুলো উপটৌকন হিসাবেও একজন আরেকজনকে দিতেন। অর্থাৎ এতই মূল্যবান জিনিস ছিল। এই যে সেই আনারস বিক্রি হচ্ছে বাংলাদেশে, এই ভিডিও আগের স্মৃতি হিসাবে এই ভিডিও তুলে ধরছি। আনারস আমার খুবই প্রিয়, কিন্তু আমাদের সেই আনারস এখন আর এই কানাডায় এসে খেতে পাই না। সিলেটের গোলাপগঞ্জে এখন আনারসের চাষাবাদ হচ্ছে, আর বিয়ানীবাজারে সেই ঐতিহ্যবাহী জলডুফি আনারস এখন কমে গেছে, নাই বললেই সারে। অর্থাৎ সেই আনারসের আর দেখা মিলে না। অবশ্য গেল ৫ বৎসর ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিলাগুলোতে সেই আনারসের চাষাবাদ শুরু হয়েছে। অনেকেই বাগান করেছেন, সানমিয়ার বাগান, বাই বাই আনারস বাগান, এরকম বাগান করা হয়েছে এবং আনারস বিক্রি করা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে। জলডুফের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে এখন গোলাপকুঞ্জিরা, আর তারা এখন হয়তো সফল হয়ে গেছে। এই আনারস চাষাবাদে তারা অনেক এগিয়ে। সেই আনারস বাগান দেখতে এখন অনেকেই যান গোলাপগঞ্জ।